দীর্ঘ 144 বছর পর গ্রহ নক্ষত্রের স্থান নির্ণয় করে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলার সবথেকে আকর্ষণীয় বিষয় হলো দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন সাধু সন্তগণ আর তাদের কঠিন তপস্যা। তো চলো আজকে তোমাদের সামনে সেই রকমই কিছু সাধু সন্ন্যাসীর কথা তুলে ধরবো এবং তার সাথে বলবো তাদের কঠিন তপস্যার কথা। তার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল নেক্সাস মাইন্ড। রাধেপুরী বাবা, উজ্জয়নে বসবাসকারী এই রাধেপুরী বাবার তপস্যার ব্যাপারে শুনে গোটা বিশ্ব একেবারে থ বনে গেছে। এই রাধেপুরী বাবা বিগত 15 বছর ধরে তার একটা হাত হাওয়ায় ভাসিয়ে রেখেছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে আজীবন অর্থাৎ তিনি যতদিন বাঁচবেন তার হাতটা এভাবেই তিনি তুলে রাখবেন। এমনকি আজ অবধি 1 সেকেন্ডের জন্য তিনি তার হাতটা নিচে নামাননি। ঘুমানোর সময়ও তিনি তার হাতটা এভাবেই তুলে রাখেন। এর ফলে তার হাতের রক্ত সঞ্চালন প্রক্রিয়া প্রায় ব্লক হয়ে গেছে। হাতটি কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। হাতের অগ্রভাগে কালো রঙের রক্ত জমাট বেঁধে রয়েছে। হাতের আঙুলগুলো একটা অপরের সাথে জয়েন্ট হয়ে গেছে আর দীর্ঘদিন নখ না কাটার ফলে নখগুলো দানবের আকৃতি ধারণ করেছে। সত্যি ভাবলেও যেন আমাদের গাটা শিউরে ওঠে। খুব বড়জোর হলে 5 মিনিট যদি আমরা আমাদের একটা হাতকে ওপরে তুলে রাখি তাহলে হাতটা টনটন করে, যন্ত্রণা করে। সেখানে দীর্ঘ 15 বছর আর আজীবন তিনি এভাবেই তার হাতটা রাখবেন। সত্যি মহাদেবের কৃপা ছাড়া এটা বোধহয় সম্ভব নয়। তবে আশ্চর্যের বিষয় হলো রাধেপুরী বাবা জানান যে এইভাবে হাতটা তুলে রাখতে তার নাকি এখন আর কোনো কষ্টই হয় না। তাই অন্য হাতটি দিয়ে গাড়ি চালানো থেকে শুরু করে খাবার বানানো এবং নিজের অন্যান্য যাবতীয় সমস্ত কাজ তিনি করে থাকেন। আর 24 ঘন্টার খাবার বলতে শুধু একটা রুটি, ব্যাস এতেই দিব্যি ভালো আছেন রাধেপুরী বাবা। তবে সবার প্রশ্ন হলো যে এত কঠিন তপস্যা তিনি কেন করছেন, এতে তার স্বার্থ কোথায়? তিনি জানান তার এখানে কোনো স্বার্থই নেই, কারণ জীবনের প্রতি মোহ মায়া অনেকদিন আগেই তিনি ত্যাগ করে দিয়েছেন। তিনি এই কঠিন তপস্যা করছেন শুধুমাত্র এই বিশ্বের মঙ্গলের জন্য, জনকল্যাণের কথা ভেবে। আর আজীবন আমৃত্যু তার এই তপস্যা চলবে। ছোটু বাবা, কুম্ভ মেলায় আসা এই ছোটু বাবার উচ্চতা 3 ফুটেরও কম, তাই এনাকে সবাই ছোটু বাবা বলে ডাকেন। ছোটু বাবার বয়স প্রায় 57 বছর। ছোটু বাবার তপস্যার মাহাত্ম্য হলো তিনি বিগত 32 বছর ধরে স্নান করেননি এবং তিনি আজীবন স্নান না করার প্রতিজ্ঞা করেছেন। এই কথা শুনে সবার মনে একটাই প্রশ্ন যে 32 বছর স্নান না করেও ছোটু বাবা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, নিজেকে পবিত্র রাখেন। ছোটু বাবা জানান তার একটি সংকল্প রয়েছে এবং সেই সংকল্পের কারণেই তিনি স্নান করতে পারবেন না। তার যেদিন ইচ্ছে হবে, মানে মন থেকে তার যেদিন স্নান করতে ইচ্ছা হবে তিনি সেদিন স্নান করবেন এবং কামাখ্যা চলে যাবেন। ছোটু বাবা জানান সংসারের প্রতি তার কোনো টান নেই, মোহমায়া এসব থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছেন। তিনি নিজেকে সঁপে দিয়েছেন মহাদেবের চরণে। তাই মহাকুম্ভে 40 কোটি মানুষ ডুব দিলেও ডুব দেবেন না ছোটু বাবা। তবে নিজে স্নান না করলেও অন্যান্য ভক্তদের স্নান করার জন্য উৎসাহিত করছেন ছোটু বাবা। কেমন লাগলো ছোটু বাবাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আনাজ বাবা, কুম্ভ মেলায় দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন সাধু সন্তদের মধ্যে অন্যতম হলেন এই আনাজ বাবা। আনাজ বাবা পরিবেশের কথা চিন্তা করে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য এমন একটি তপস্যা করছেন যা বড় বড় সাধু সন্তদের কাছে অত্যন্ত কঠিন ব্যাপার। বিগত 5 বছর ধরে আনাজ বাবা তার মাথায় বিভিন্ন ফসলের চাষ করছেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নিজের মাথার ওপর মাটি দিয়ে নিজের মাথাকেই তিনি একটা চাষাবাদের জায়গা করে তুলেছেন, অনেকটা ঠিক টবের মতো, এবং সেখানে বাজরা থেকে শুরু করে চানার মতো বিভিন্ন ফসলও ফলিয়েছেন তিনি। সকাল বিকাল তিনি তার মাথায় লাগানো গাছগুলিতে জল দেন এবং তাদের যত্ন করেন। তিনি আজীবন মাথার ওপর এই গাছ লাগানোর প্রতিজ্ঞা করেছেন। এটাই তার তপস্যা। তার এই তপস্যা পরিবেশকে একটু হলেও দূষণ মুক্ত রাখার জন্য। কেমন লাগলো আনাজ বাবাকে কমেন্ট করে জানিও কিন্তু। এবার দেখুন এই সাধু বাবাকে। IIT-তে চান্স পাওয়া তো আমাদের প্রত্যেকের কাছেই একটা ভাগ্যের ব্যাপার।
কিন্তু ইনি আইআইটি মুম্বাই থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও বেছে নিয়েছেন এই সন্ন্যাসীর জীবন। আইআইটি পাশ করার পর বেশ কিছুদিন মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তিনি, কিন্তু তার হঠাৎ করে মনে হয় যে তার জ্ঞানের ভান্ডার খুবই কম। তাই ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করেন এবং সেখানেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, কিন্তু কোনোভাবেই নিজের মনের শান্তি খুঁজে পাচ্ছিলেন না। তারপর বেশ কিছুদিন ছাত্রছাত্রীদের ফিজিক্স পড়াতে শুরু করেন এবং তারপর ট্রাভেল ফটোগ্রাফি হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন, কিন্তু না, শেষ অবধি কোনো কিছুতেই শান্তি খুঁজে না পেয়ে এই সন্ন্যাসের জীবনকেই বেছে নিয়েছেন তিনি। তার মতে এই সন্ন্যাসের জীবনেই আসল শান্তি খুঁজে পেয়েছেন তিনি। তিনি জানান এটাই জীবনের আসল জ্ঞান, এটাই জীবনের আসল ধর্ম। আধ্যাত্মিকতার মধ্যেই তিনি জীবনের আসল মানে খুঁজে পেয়েছেন। একবার ভেবে দেখুন, তিনি চাইলে কিন্তু অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু ওই যে মনে শান্তি না থাকলে সব কিছুই বৃথা। আর সেইটা নেই এই মানুষটি আজ সন্ন্যাসী, নিজেকে সঁপে দিয়েছেন মহাদেবের চরণে। কেমন লাগলো আজকের এই 4 সন্ন্যাসীকে? কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নেক্সাস মাইন্ড।